তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিছে তোমার নাম আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিসুর। এর আগে তোমার চিন্ত কে? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যে এখন মাতবরি করো, এর আগে আমি আল্লাহ তো তোমার এই লম্বা সময় পার করে এনেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো, কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, ফুর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? বলেন না ভাই, শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। প্রশ্ন হলো, কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমার এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমারে আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য আখিরাতে নিয়ে যাব। তুমি চাইলেও নিমু, না চাইলেও নিমু, চাইলেও মরণ, না চাইলেও মরণ, ঠিক কিনা বলেন না? তাহলে আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমারে রাইখা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় একটু সময়ের জন্য রাখি। এই পরীক্ষাটা আমি করব। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়া লা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম। এই শব্দের অর্থ একটাই, সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা, 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 পরীক্ষা। আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য? বলেন না ভাই, বলেন একটু। পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখিরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষার জন্য। কোনো এক রাত গভীরে মালিককে এক ডাক দিয়া বদলে যাবে। আল্লাহ তাআলা না পরিবর্তন করে, বান্দার কারো হাতে কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহর একটা ইচ্ছা যে আল্লাহ কাউকে হয়তো 1000 জনের সামনে বলায়, কাউরে হয়তো 100 জনের সামনে বলায়। এটা কোনো আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে কোনো একবারে জনপ্রিয়তার আহামরি কিছু নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকে ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল করা, যে আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে দিবানিশি আল্লাহর কথা যখনই বলে তখনই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একই এলাকায়, এক জায়গায়, এক এলাকা। আজকে চিটাং, কালকে সিলেট, পরশু খুলনা, তারপরে দিন রংপুর। এত মাতবুরি করছে না নূহ আলাইহিস সালাম? এত কেন ঘুরছে উনি? এক জায়গায় বলছে। আমরা না এখন ফুডাঙ্গিরি মারি যাই, বেটা সারা দেশে ওয়াজ উড়াই লাইছি। না না, একই অঞ্চলে বলে গেছেন তিনি। আচ্ছা, এরপরে রাতেও বলছেন, দিনেও বলছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা, গত 950 বছর যাবত আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি মাওলা, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে আল্লাহর নবী যদি রাতেও বলে দিনেও বলে, তাহলে রাতে বললে প্রধান বক্তা, দিনে বললে বিশেষ বক্তা নাকি? কথা বলেন না এগুলা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনবো, নিজ এলাকার আলেমদেরকে কদর করব। কোরআন শরীফে আছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন, এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। যাকে আল্লাহ ইমাম বানাইছেন, তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি ইমাম বানাইছি।
ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, তোমরা মনে করছিলা দুর্বল তারা, আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে ইমাম বানিয়ে দিলাম। ইমাম বানিয়ে, হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার হুকুম মতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এজন্য ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না। এজন্য প্রত্যেকে এই মাহফিলের ইন্তজাম যারা করে সবার কাছে অনুরোধ করি, নিজ মহল্লার ওলামায়ে কেরামকেও কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি কত সময় কত মানুষের বলছি, ওই জিজ্ঞাসা করিলে যে ভাই আসরের পরে কে বয়ান করবে, কয় হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক বলবো। মানে টুকটাক বলবো, এটা বেটকি মারলো আর কি। ওনার এলাকার হুজুর বললে এটা একটা মানে কোনো রকম সময় পার করেন। আশ্চর্য কথা, এটা বেইনসাফি কথা হলো না? এটা আল্লাহর কোরআনের অপমান হলো না? এটা আল্লাহর কথার অপমান হলো না? যে আমরা এলাকার হুজুর বলছে দেখে এটা তেমন কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আপনারা সবাই মনোযোগী হইলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেয়। অনেক ছেলে আলহামদুলিল্লাহ বসছে, যারা এরপরও বসে নাই তাদের ফ্যান্ট মূলত সিফা। হ্যাঁ, মানে আমার আইডিয়া আর কি, এরপরে যারা আর বসতেই পারে নাই তার ফ্যান্ট এতটা সিফা যে এটা দিয়ে বসা যায় না। এই কারণে বেচারা হয়তো বলতে পারতেছে না যে হুজুর আমার সিবা ফ্যান্ট, এইটা দিয়ে বহা যায় না। তো তারে আপনি শুয়ালাম, তাইলে সিফা প্যান্টের কারণে যদি বসতে না পারেন তো একদম লম্বা হইয়া শুয়ালাম, তাইলে তার প্যান্টের সমস্যা নেই। একটা মজার কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য হলো এই যে সিফা প্যান্ট যেটা শরীরের সাথে লাগিয়া থাকে, ছেলেরা ভাই তোমরাও শোনো, এই টাইট মানে যেটা একদম শরীরের সাথে লাগিয়া থাকে, এটা মূলত গোলামের প্যান্ট, গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা মনে রাখবে, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের পোশাক, এটা চাকরের পোশাক, গোলামের পোশাক। মানে কি? মানে হলো ঐতিহাসিক তথ্য হলো আফ্রিকান কৃতদাসদেরকে পূর্ব যুগে এই কঠোর পরিশ্রম এবং কাজ করাবার জন্য প্রখর রৌদ্রে তাদেরকে দিয়ে তীব্র কষ্টের কাজ করাইতো। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, এমনকি পেশাবটাও যদি কদ্দুর বইয়া না করতে পারে, এই জন্য এই টাইট প্যান্টের মতো এগুলো তাদের পরায় দিত, যাতে করে সে বসতে না পারে। হ্যাঁ, সত্যি কথা। এইখান থেকে এইটাকে একটা পর্যায়ে না, এখন এটার একটা ফ্যাশন বানায় দিছে। আসলে তারে গোলামের পোশাক পরাই দিছে, তারে চাকরের পোশাক পরাইছে, কৃতদাসের পোশাক পরাইছে। এটা ফ্যাশন নয়। সামান্য আকল তমিজ যার আছে তার এটা খুলে ফেলা উচিত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ তাআলা বলেন বনি আদম তোমাদের পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। অতএব পোশাক আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তো তখন তাকে সম্পূর্ণ বিবস্ত্র পোশাক ছাড়ানি ফেরেশতাদের সামনে দাঁড় করাইছে। কি মনে হয়? কথা বুঝেন না? যুক্তি কি বলে, আকল কি বলে? যে ফেরেশতাদের সামনে যে উনারে পেশ করলেন তো উনার গায়ে তখন কোনো পোশাক ছিল না, পোশাক ছিল। এটাই তো প্রমাণ যে ওই যে নিষিদ্ধ গাছের ফল উনি খাইয়া ফেলছে জান্নাতে, তখন সাথে সাথে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আদম হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। তাহলে কি বোঝা গেল? আগে পোশাক গায়ে ছিল কিনা? তা নাহলে পড়লো কি? তাহলে বুঝাই গেল প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাআলা সেদিন থেকে তার গায়ে পোশাকও দান করেছেন। অতএব আল্লাহ বলেন পোশাক আমার নাজিল করা। ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি তোমাদের পোশাক দিয়েছি। এক, পোশাক তোমাদের সতর লজ্জা ঢেকে দিবে। দুই, ওয়া রিশান তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। এক নাম্বার লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। আর পুরুষের কোমর থেকে নিয়ে
হাঁটু পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। আর সতর ঢাকার ক্ষেত্রে নিয়ম হলো কিতাবের মধ্যে স্পষ্ট আছে, 1 নম্বরে সতর দেখা যাইতে পারবে না, 2 নম্বরে এতটা 8-7 কাপড়টা লাগানো যাবে না যার দ্বারা সতরের অবস্থান বোঝা যায়। অর্থাৎ কাপড়টা পাতলা না, ঠিক আছে, কিন্তু এটা এত টাইট যে তার রানটা কেমন সাইজ, তার পিছনের অংশটা কেমন সাইজ, এটা বোঝা যায় স্পষ্ট, তাইলে সেটা সতর ঢাকা হয় না। বুঝছুনি ভাই আমার? তোমার যদি রান এবং পিছনের অংশের অবস্থাই বোঝা যায়, গঠনটা পুরা, তাহলে এটা সতর ঢাকা হয়। এটা তাফসীরে কিতাবে স্পষ্ট আছে, এটার দ্বারা সতর ঢাকবে না। আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? সতর ঢাকা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এক মুসলমান ঈমান আনার পরে যদি ঈমান আনে, মুসলমান মুমিনের জন্য, আমরা সবাই জানি মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলার প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। এটা জানি কিনা আমরা? কিন্তু আশ্চর্যের কথা হলো, সেই নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। সতর ঢাকার গুরুত্ব এত বেশি যে ঈমানের পরে নামাজের আগে দায়িত্ব হলো আগে সতর ঢাকতে হবে। কারণ নামাজের বাহিরের ফরজ হইল কি? সতর ঢাকা। নামাজের যে মোট 13টি ফরজ, তার মধ্যে বাহিরের যেগুলো আপনার আহকাম, এগুলোর মধ্যে একটা আছে কি? সতর ঢাকা। তাহলে বোঝা গেল নামাজ শুরুর আগেই তাকে কি করতে হবে? কথা বলে না, সতর ঢাকতে হবে। সতরের গুরুত্ব এত সাংঘাতিক। কথাটা আমি প্রসঙ্গক্রমে বললাম, বুঝাইতে চাইলাম ভাই। অনেক ছেলে আছো তোমরা, আহা, দুশ্মন তোমাদেরকে ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে পোশাক দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে চুল দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে ফ্যাশনের নামে ধোকা দিছে। বন্ধু, তোমরা যেই চুল রাখো, এই বিশ্রী বিকট, সামনে বড়, পিছনে এদিকে এদিকে, সামনের দিকে ঝুঁকানো, এই সেলুনের বিভিন্ন মডেলের যেই চুল, আল্লাহর কসম করে আমি বললাম, এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল, এই চুল দাজ্জালের চুল। না না, আমি ঠিক কোন লাগতো না, আমি বুঝাইতে আছি, আপনি শুনেন, আপনি আমার কথা শুনেন। 1 নাম্বার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামীদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে, অতঃপর তাদেরকে ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে, করার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা জাহান্নামীর সামনের চুল এবং 2 পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, সামনের বড় চুল আর 2 পাও আলগি দিয়া ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধইরা আছাড় মাইরা জাহান্নামে চুল না। এজন্য এই বড় সামনের চুল জাহান্নামীর চুল, জাহান্নামীর চুল। দোস্ত, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা, মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে। তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে না, জীবনে কোনোদিন ঈমানের সন্ধান পায় নাই, সমস্ত বেঈমান ব্যর্থ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম, আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের সমস্ত কর্মকাণ্ড ঈমান না থাকার কারণে মিজানের পাল্লায় দিলে 1 বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 1 গ্রামও। পৃথিবীর সমস্ত ভালো কাজ করবে, মানব সেবায়
একেবারে পৃথিবীর সবচেয়ে বড় পদক নেউক, কোনো কিছু লাভ হবে না, আখিরাতে লাভ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরে আসো ভাইয়া আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরলো? এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখলো? এই চুল কার থেকে রাখলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন, দাজ্জালের চিহ্ন বলছেন, দাজ্জাল দেখতে কেমন হবে, নবীজি বলছেন ইন্নাহু শাবুন, এক নাম্বার হলো দাজ্জাল যুবক, দুই নাম্বার কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো এবড়ো থেবড়ো, আউলা জাউলা চুল। এই তোমাদের এই চুল, এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না। বলেন আপনারা, একজন বয়স্ক চাচা বলেন, একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল? বলো ভাই, তোমরা বলো। কাতাত কাতাত ওয়ামিন ওয়ারাইহি হাবাক হাবাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা। আগসানু শাজারাতিন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা পাতা। তো আমাদের ছেলে পেলেদের চুল এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে একবার এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া মাছ, মানে এন দিয়ে তারে কোবাইয়া চুল হালাই দিছে। কথা বুঝেন নাই? এমন কোপ দিছে কেউ, এরপরে অ্যাক্সিডেন্ট করে সিলাই দিয়ে দিছে, আর চুল ওঠে না। এই দাজ্জালের চুল, সত্যি কথা, জাহান্নামীদের চুল। আচ্ছা, কোরআন শরীফে আছে এবার সূরা আলাক, ওই যে প্রথম যেই সূরা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার শেষে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছ। আবু জাহেল রে বলছে আল্লাহ, কাল্লা লা ইন লাম তানতাহি, আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স, আমি বললাম লানাসফাআম বিন নাসিয়া, আমি তোরে হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেইজ্জতি করব, তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলবো। তো নাসিয়াতিন কাযিবা, এই সামনের চুল, আল্লাহ বলছে আবু জাহেলের চুল, তোর সামনের বড় চুল ধরে আমি তোরে বেইজ্জতি করব। এই জন্য এই বড় চুল সামনের, এগুলো আবু জাহেলের চুল, কাফেরের চুল বেটা, দাজ্জালের চুল। আমি অনুরোধ করলাম তোমরা এই চুল রাখো না বাপ, তুমি মুসলমান হও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো। এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের লেবাসে দেখো, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাক, মুত্তাকিদের পোশাক। তুমি দেখো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কে ছিল? কথা বলেন না। নবীজির চাইতে সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল? তাইলে সর্বোচ্চ সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, তো তার কথা মনে পড়লো না? আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই, সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক, হ্যান্ডসাম লাগুক, ফিটফাট লাগুক। তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল, সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে, তাইলে বন্ধু সুন্দরটা বেঈমান থেকে নিলা কেন? যেই বেঈমান পেশাব করে পানি নেয় না, যেই বেঈমানের ঈমান নাই, যেই বেঈমান নাপাক, আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস।
আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস, নাপাক। এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা কেন? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই। বেটা এভাবে আত্মভোলা হলা কেন? নিজেকে ভুলে গেলা কেন? ধর্মের পরিচয় ভুলে গেলা কেন? আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন? কি বাপ? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন। অভিভাবকরা ফিকির করেন, যে কয়জন বাবা আছেন আপনাদেরকে বলি, চাচারা, জিন্দিগিটা শুধু কেবল খাট পালং আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন। 60 বছর পরে হিসাব মিলায় 3টা ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, রাস্তার পাশে জায়গা কিনছি, এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন, হ্যাঁ, গপ সপ কইরা টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায় ঘুমায়, টেলিভিশন দেখে, চা দোকানে গল্প করে, খালাস, চাচার জিন্দিগি শেষ, অভিভাবকের জীবন শেষ। সফল উনি, সফল। 3 ছেলে বিদেশ গেছে গা, কামিয়াব। 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, কামিয়াব। হায় রে মুসলমান, এই ছিল কথা। আমার জিন্দিগির একটা আফসুস। অনেক সময় আমি আফসুস করি, হুজুর দোয়া চায়, ওই হুজুর এই বিল্ডিং এর কাম ধরছি, কিন্তু দোয়া করে দাও। আরে বেটা, বিল্ডিং এর কি দোয়া করতে? বিল্ডিং এর দোয়া কি? তা আবার ওই ছাদ ঢালাই, এটার জন্য দোয়া করতে। মোটরসাইকেল কিনছে, এটার লেগে হুজুরে দোয়া করে, এটার জন্য দোয়া করতে, এটার জন্য। আমি একবার আরো আশ্চর্য হইবেন, আমার এক পরিচিত লোক, আমার একদিন তার ঘরে খাইতে গেছি, বিদেশ থাকে, ওই আয়সা আমার বলতেছে, হুজুর টেলিভিশন দেখাইয়া, ওই সেপটা টেলিভিশন এগুলো আছে না চওড়া, হুজুর কাস্টমে মিলাইয়া সব মিলাইয়া মোটে 1,10,000 গেছে, দোয়া করে। পরে আমি দোয়া করছি, হেলে আমি বলছি, ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 1 সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে, আপনার ঘরে সবাই যেন 24 ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে, দোয়া করি। পরে হে হুজুর রাগ হয়েছে না? না না, আপনি কইছেন দোয়া করতাম, আমি টেলিভিশনে লাগবো, আমি দোয়া করন লাগবো। তো আমি ভালো কথাই তো কইলাম, যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম, খারাপ কি করলাম? তাইলে আমারও বলা হলো, ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে। আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার। কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? কার জন্য জীবন গড়লেন, কার জন্য 60 বছর শেষ করলেন? 32 বছর বিদেশ কার লেগে রইলেন? 28 বছরের বিদেশ কার জন্য করলেন? এত বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কোন দিন খুদার 365 দিন, খুদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোন দিন ফজরের নামাজ পড়লো না। একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই কোন মানুষের বাচ্চা এটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন? 365 দিনে খুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না। হুজুর বলেন আপনি, ওই মানুষের বাচ্চা হয় কেন? ওই মুসলমানের বাচ্চা হলো কেমনে? ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই? বলেন। বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোনো বক্তাও না, বক্তার জাতও না, আমি এক অস্থির মানুষ। আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তানরা, এই ছেলেরা, এরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কেমন জিন্দিগি? এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন? সারাক্ষণ জুয়া খেলে, সারাক্ষণ। জানেও তো না মুসলমানের অভিভাবক।
অনলাইনের জুয়া নেশাখোরের মতো জুয়া। এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেসে আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাসা আইসা জড়াইয়া কানতেছে, হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি 2.5 লাখ টাকা চুরি করে নিছি, নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে, বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে, কি করবো বুঝি না। আমি বললাম যে আবার 2.5 লাখ টাকা হাওলাত নাও, জুয়া খেলতা। বলেন ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি, আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি, একজন মুসলমানের ঘরে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে, এ কেমন জিন্দিগি? একজন মুসলমান বুঝি 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, এ কেমন ব্যবসা? বলেন না বাপ? আরে মানুষ, গুনাহ আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, গুনাহ তো আছে, ঠিক আছে, এক তো হলো পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম, ভুল তো হতেই পারে। 6 মাসে কোনোদিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে। 9 মাসে কোনোদিন জোহরের জামাত 2 রাকাত পাই নাই, হতে পারে। কিন্তু তাই বলে লাগাতার কোনোদিন নামাজ পড়বা না ভাইয়া, এই মুসলমানের ভাই, তুমি কোনোদিন পড়বা না নামাজ? তোমরা যতগুলো ছেলে এখানে বসছো, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ, অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই। বন্ধু আমার, যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুর, আগে কি তাকে শয়তান বলতো? সে তো আগে থেকে শয়তান ছিল না। যেদিন থেকে সেজদা দেয় নাই, খোদার কসম, সেদিন থেকে তাকে শয়তান বলে। এর আগে তো তাকে মুআল্লিমুল মালায়েকা বলতো, ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বলা হইতো। যেদিন থেকে সেজদা দিল না, একটা মাত্র সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বললেন তুই শয়তান। আল্লাহ বললেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে বন্ধু আল্লাহ বলে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বেনামাজি সন্তান, মনে রাখিস, আমি যদি আর কোনোদিন না আসতে পারি বন্ধু, এই একবার বলে গেলাম, যারা নামাজ পড়ে না তোর উর্ফে আল্লাহর লানত, তোর উর্ফে খোদার লানত। মনে রাখো বন্ধু, সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা, কেন ফিরবা না বন্ধু? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত দিয়ে যিনি যেই মালিক আমারে লালন করে পালন করে, এই পুরা দেহটা দিয়ে যেই আল্লাহ আমাকে 24 ঘন্টা আদর করে পালন করে, আমি আমার সেই মনিবের সেজদা কেন দেব না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ভুলে গেলা? আল্লাহ বলে, বান্দা কেমনে ভুলে গেলা? আজকে একটা বছর কোনদিন ফজরের নামাজের সেজদা দিলা না, আর কি কোনদিন সেজদা দিবা না বান্দা? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, আজও কি হয়নি? তাইলে আর কোনদিন কি মিথ্যা ছাড়বা না বান্দা? আর কোনদিন সুদের লেনদেন বুঝি বন্ধ করবা না? আর কি কোনদিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা?
কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি? মা গাররাক, কে তোকে ভুলায় দিল? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। একদিন এমন হবে না ফরমান, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন কবর মনে পড়বে না, আর কোনোদিন আখিরাত মনে পড়বে না। দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা, একদিন দেখবা কবর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার নওজোয়ান সাথীরা, আমার সন্তানরা, সবাই নিয়ত করো ভাই, রাত গভীরে নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন। মালাকুল মউত আজরাইল আর জিব্রাইল দুইজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে, নবীর এখন রুহু কবজ করবে। আজরাইল রেডি, নবীজির সাথে কথাবার্তা বলে নিছে, আল্লাহ তাআলার কাছেও নবীজি কথা বলে নিছে, সব সব আনুষ্ঠানিকতা শেষ। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে। জিব্রাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে, আয়েশা আমার উম্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায়ে গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল আয়েশা, ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই আমার আখিরি ওসিয়ত। কোন ডাকাত সন্তানও তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখিরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের একটা তাফসীর এটা, যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে, আপনার সাক্ষ্যে, আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলবো, আপনারে দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা বাপ মনে করো একটা বার নবীজি যদি আমলনামা খুলে দেখে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, এই যদি হয় আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি জানো আমি 23টা বছর একটানা তোর জন্য কাঁদেছিলাম, আমি সারা রাত চোখের পানি ফেলছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই পরিমাণ রাত্রিবেলা লম্বা কাঁদছে, এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পাও মুবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য, আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আটকায় গেছে, আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান, একটা ছেলে নিয়ত করো, একটা ছেলে, কি বলবা? নবীজি বলবেন, উম্মত আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি, আমার কথা শুনতি? এই আমলনামা নবী বলবে, হায় উম্মত এটা কি আনছো আমার সামনে, আমি এইটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো, এটা সুপারিশ করব কেমনে? আমার মতো এত বড় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমারে এত বড় বেইজ্জতি করলা,
আমি এটা কেমনে নিয়ে দাঁড় করাবো? প্রিয় ভাই, বলো ভাই, বলো। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা শোনো, একটা লম্বা সময় ধরে তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে, প্রতিটা মানুষকে আমি আল্লাহ 7টা ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির কঙ্কাল, 6 নাম্বারে গোশতের আবরণ, 7 নাম্বারে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এই 7টা ধাপ পার করতে আমার লম্বা সময় লাগছে। মাটি হিসাবে তোমার সৃষ্টির উপাদান মাটির মধ্যে কত যুগ ধরে ছিল কেউ জানতো না। আমি দীর্ঘ সময় লাগাইয়া মাটির মধ্যে তোমার অস্তিত্ব রাখছিলাম। মাটির মধ্যে থেকে একদিন খাবার উৎপাদন করেছি। সেই খাবারের মধ্যে তোমার উপাদান ছিল। সেই খাবারের একটা পরিমাণ তোমার বাবারে খাওয়াইছি। সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করেছি। সেই বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবা মা দুইজনের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছি। মায়ের জরায়ু থেকে এরপরে আবার 10টা মাস আমি আল্লাহ প্রসেসিং করে করে ধীরে 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 একদিন তোমারে আমি মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখাইছি। এতটা সময় লাগাইয়া তোমারে বানাইলাম, বিনিময়ে তুমি একবারও জিজ্ঞাসা করলাম না যে আল্লাহ আপনি আমারে কেন বানাইলেন? বলো ছেলেরা, এটা কি ভাবা উচিত ছিল না? কি বলো ভাই, এটা কি ইনসাফ না? কতদিন ধরে আমরা মাটিতে ছিলাম, কতদিন খাদ্যের মধ্যে, কতদিন ধরে বাবার বীর্য, কতদিন ধরে মায়ের জরায়ুতে ছিলাম কেউ জানি না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাদের উল্লেখ করা ছিল কোনো কাগজ। আচ্ছা, যারা কম্পিউটার বোঝেন, অনলাইন বোঝেন, গুগল বোঝেন, তারা বাইর করে দেন তো আগামী 50 বছর পরে পৃথিবীতে কোন কোন মানুষ জন্ম নিবে, কার কার ঘরে আছে কোনো কথা বলে না কেন? কোনো নথিপত্র, কোনো কাগজে কলমে, কোথাও কোনো তথ্যে গবেষণাতে আছে এরকম? আল্লাহ বলেন কেউ তো জানে না, কেউ জানে না। তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিছে তোমার নাম আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিসুর। এর আগে তোমার চিন্তা কেউ? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যে এখন মাতবরি করো, এর আগে আমি আল্লাহ তো তোমার এই লম্বা সময় পার করে এনেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, ফুর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? বলেন না ভাই, শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। প্রশ্ন হলো কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমারে এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমারে আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য আখিরাতে নিয়ে যাব। তুমি চাইলেও নিমু, না চাইলেও নিমু, চাইলেও মরণ, না চাইলেও মরণ, ঠিক কিনা বলেন না? তাহলে আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমারে রাইখা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় একটু সময়ের জন্য রাখি। এই পরীক্ষাটা আমি করব। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম। এই শব্দের অর্থ একটাই, সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা, 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 পরীক্ষা আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য?
বলেন না ভাই, বলেন একটু। পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখেরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষার জন্য।